নেটওয়ার্কিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিং একে অপরের সঙ্গে যুক্ত। পার্সোনাল ব্র্যান্ডিং বলে আমি কে, নেটওয়ার্কিং বলে আমি কাদের সঙ্গে সম্পর্ক তৈরি করছি, কন্টেন্ট বলে যে আমি কি জানি, ও নেটওয়ার্কিং বলে কে আমার কাজ সম্পর্কে জানেন। তাই পার্সোনাল ব্র্যান্ড প্লাস কন্টেন্ট প্লাস নেটওয়ার্কিং একসঙ্গে হয়ে প্রফেশনাল একটি প্ল্যাটফর্ম, প্রফেশনাল প্রোফাইল, প্রফেশনাল নেটওয়ার্কিং তৈরি হয়। প্রফেশনাল নেটওয়ার্কিং মাস্টার প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এই প্রোগ্রাম শেষে আমরা জানব প্রফেশনাল নেটওয়ার্কিং কী, নেটওয়ার্কিং কেন ক্যারিয়ার এর জন্য গুরুত্বপূর্ণ, কিভাবে প্রফেশনাল নেটওয়ার্কিং তৈরি করতে হয়, কিভাবে একজন নতুন মানুষের সঙ্গে প্রফেশনাল কনভারসেশন শুরু করতে হয় এবং লিঙ্কডইন ও অন্যান্য প্রফেশনাল প্ল্যাটফর্মে কিভাবে ব্যবহার করে নিজের নেটওয়ার্কিং বিল্ড করতে হয় সেটিও আজকে জানব। এবং আরও জানবো হলো কীভাবে মেন্টর, ক্লায়েন্ট ও বিজনেস কন্ট্যাক্ট তৈরি করতে হয়, নেটওয়ার্কিং এর সময় কী করা উচিত এবং কী করা উচিত নয় সেই বিষয়টিও আজকে জানবো। আরও জানবো কীভাবে নেটওয়ার্কিং থেকে ক্যারিয়ার সুযোগ তৈরি করতে হয়। এরপর জানবো কীভাবে দীর্ঘমেয়াদী প্রফেশনাল রিলেশনশিপ বজায় রাখতে হয়, কীভাবে নিজের পার্সোনাল ব্র্যান্ড এর সঙ্গে নেটওয়ার্কিং যুক্ত করতে হয়। তো ওভারঅল এই সকল বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। প্রফেশনাল নেটওয়ার্কিং। সো সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল, যারা নেটওয়ার্কিং নিয়ে সিরিয়াস, যারা নেটওয়ার্ক নিয়ে প্রফেশনাল একটি ভিডিও চান, তাদের জন্য আজকের এই প্রস্তুতি। সো আপনাদের এখন কাজ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করা অ্যান্ড পেজটি ফলো করে 10 জনের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবো। আজকের এই প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি আপনার ক্যারিয়ার এর পথ গতি অনেকটাই পরিবর্তন করতে পারে। বিষয়টি হলো যে প্রফেশনাল নেটওয়ার্কিং। আমি শুরুতেই আপনাদের একটি প্রশ্ন করতে চাই যে আপনার কাছে 2টি সিভি আসলো, একজনের সিভি খুব ভালো, আরেকজনের সিভি ও ভালো। এখন দ্বিতীয় যে ব্যক্তি রয়েছে আপনি তাকে পার্সোনালি চেনেন, তার কাজ সম্পর্কে জানেন এবং তার প্রফেশনাল যে ধারণা তাকে নিয়ে সেটি আপনার কাছে আছে। এখন আপনি কাকে বেশি গুরুত্ব দিবেন? অনেক ক্ষেত্রেই আমরা পরিচিত ব্যক্তির ব্যাপারে দ্রুত বিশ্বাস শুরু করতে পারি। এখানেই নেটওয়ার্ক এর গুরুত্ব রয়েছে। নেটওয়ার্কিং মানে শুধুমাত্র অনেক মানুষের সঙ্গে পরিচিত হওয়া নয়, নেটওয়ার্কিং মানে হলো সঠিক মানুষের সঙ্গে সঠিক পার্সোনাল প্রফেশনাল রিলেশনশিপ তৈরি করা। আশা করি এই নেটওয়ার্কিং এর গুরুত্ব কী সেটি আপনারা বুঝতে পারলেন। নেটওয়ার্কিং কী আমরা এখন প্রথমে বুঝবো হলো যে নেটওয়ার্কিং আসলে কী। সহজ ভাষায় যদি বলি, নেটওয়ার্কিং হলো এমন একটি প্রফেশনাল রিলেশনশিপ তৈরি ও বজায় রাখার প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ জ্ঞান, অভিজ্ঞতা, সহযোগিতা, সুযোগ ও মূল্য একে অপরের সঙ্গে বিনিময় করে। এটা হলো একেবারে সহজ ভাষায় নেটওয়ার্কিং আসলে কী। আশা করি আপনারা বুঝতে পারলেন নেটওয়ার্কিং আসলে কী। নেটওয়ার্কিং মানে যে শুধুমাত্র ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার বাড়ানো নয়, লিঙ্কডইনে কানেকশন বাড়ানো নয়, 10,000 20,000 কানেকশন পাঠানো করানো হওয়া এগুলো নয়, বিজনেস কার্ড সংগ্রহ করা নয়, কারো কাছে বারবার চাকরি চাওয়া নয়, বরং নেটওয়ার্কিং হলো বিল্ড এ রিলেশনশিপ, একটি সম্পর্ক তৈরি করা। এটি হলো প্রফেশনাল নেটওয়ার্কিং মূল থিম। নেটওয়ার্কিং হলো রিলেশনশিপ বিল্ডিং করা, পরিচিত জনদের কাছে ট্রাস্ট বিল্ড করা। নেটওয়ার্কিং বনাম পরিচিতি এখন আমরা জানব। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, পরিচিতি আর নেটওয়ার্কিং এক জিনিস নয়। ধরুন আপনি একটি সেমিনারে 100 জন মানুষের সঙ্গে দেখা করলেন, 100 জনের নাম জানলেন, কিন্তু কারোর সঙ্গে আর যোগাযোগ করলেন না। এটি শুধু কন্ট্যাক্ট। কিন্তু আপনি যদি একজনের সঙ্গে পরিচিত হলেন, তার কাজ সম্পর্কে জানলেন, তার সঙ্গে প্রফেশনাল কনভারসেশন করলেন,
পরে ফলো আপ করলেন, তার কাজের কোনো ভালো দিক শেয়ার করলেন, প্রয়োজনে সহযোগিতাও করলেন। এটি হলো নেটওয়ার্কিং। আমি যদি আরেকবার রিপিট করে বলি, নেটওয়ার্কিং বনাম পরিস্থিতি। পরিস্থিতি আর নেটওয়ার্কিং এক জিনিস নয়। আপনি একটি সেমিনারে অংশগ্রহণ করলেন, 100 জন লোক ছিল সেই সেমিনারে। আপনি সবার কাছ থেকে আপনি তাদের যে কন্ট্যাক্ট ইনফো যেগুলো রয়েছে এগুলো নিয়ে নিলেন, কিন্তু পরে আপনি তাদের সঙ্গে আপনার কনভারসেশনটা শুরু করেন নাই। আপনি তাদের কাছ থেকে কালেক্ট করলেন তাদের যে কন্ট্যাক্ট ইনফো এগুলো। তো এটি তো নেটওয়ার্কিং না, এটিকে বলা হয় কন্ট্যাক্ট। এখন সেই সেমিনারে যদি আপনি একজনের সঙ্গে পরিচিত হন, তার কাজ সম্পর্কে যদি জানেন, তার সঙ্গে যদি প্রফেশনাল যদি কনভারসেশন শুরু করেন, আমি ধরে নিলাম যে শুরু করে ফেলছেন এবং সেমিনার শেষ হলো, পরে এসে 2 দিন পরে আপনি তাকে একটু ফলো আপ করলেন যে ভাই কেমন আসছেন, বা তার কাজে যে ভালো দিক আপনার কাছে যেটি রয়েছে আপনি তাকে শেয়ার করলেন, প্রয়োজনে তাকে আপনি হেল্প করলেন। সেটি হলো নেটওয়ার্কিং। মনে রাখবেন, নেটওয়ার্কিং তৈরি করার জন্য আপনি যার সাথে করতে চাচ্ছেন তাকে অবশ্যই তার একটি ভ্যালু দিতে হবে, তাকে আপনার কিছু না কিছু প্রদান করতে হবে। এমনি তার সাথে সেও নেটওয়ার্কিং শুরু করবেন, আপনিও তো এমনি শুরু করতেছেন না। সো তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন, তার যে জব আইডিয়া, তার যে প্রফেশন, এগুলো সম্পর্কে তাকে ধারণা দিবেন। এটি হলো নেটওয়ার্কিং এবং পরিস্থিতি। এখন আমরা জানব কেন নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ। কেন নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ আপনার মাথায় যেটি আসে আপনি সেটি কমেন্টে লিখবেন এখন। এবং এখনও যদি এই এপিসোডটি শেয়ার করে না থাকেন, হাইলি রিকোয়েস্ট যে 20 জনের কাছে এই এপিসোডটি শেয়ার করে দিন। প্রয়োজনে আপনার পার্সোনাল গ্রুপে আপনার স্টোরিতে শেয়ার করুন, আপনার যে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে যে অ্যাকাউন্ট সেগুলোতে শেয়ার করুন, আপনার রিভিউ সম্পর্কে জানান যে আপনি এই এপিসোড থেকে কী কী শিখতে পারলেন। ওকে, এখন জানবো হোয়াই নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ। কেরিয়ার শুধু ডিগ্রি দিয়ে তৈরি হয় না, কেরিয়ার তৈরি হয় নলেজ, স্কিল, এক্সপিরিয়েন্স, রেপুটেশন প্লাস রিলেশনশিপ। এই 5টির সমন্বয়। আপনি যত দক্ষই হন, আপনার দক্ষতা সম্পর্কে যদি কেউ না জানে তাহলে সুযোগ পাওয়া কঠিন হতে পারে। আপনি যত দক্ষ হন না কেন, আপনার যত এক্সপিরিয়েন্সই থাকুক না কেন, আপনার দক্ষতা সম্পর্কে যদি কেউ না জানে তাহলে সুযোগ পাওয়া কঠিন। সো এই কঠিন কাজকে সহজ করার জন্য আপনাকে আপনার নেটওয়ার্কিং তৈরি করতে হবে, মানুষজনকে আপনাকে জানান দিতে হবে। নেটওয়ার্ক এর মধ্যে কীভাবে নেটওয়ার্কিং করতে হয় সেটি যদি সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো বা আরেকটি ভিডিওতে বলে দিব। নেটওয়ার্কিং আপনার পরিচিতি বাড়ায়, নেটওয়ার্কিং আপনাকে নতুন মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে, নেটওয়ার্কিং আপনাকে নতুন ইনফরমেশন দেয়, নেটওয়ার্কিং আপনাকে মেন্টর খুঁজে পেতে সাহায্য করে, নেটওয়ার্কিং আপনাকে জব অপরচুনিটি সম্পর্কে জানতে সাহায্য করে, নেটওয়ার্কিং বিজনেস সুযোগ তৈরি করে, নেটওয়ার্কিং কোলাবোরেশন তৈরি করে। তাই নেটওয়ার্কিং খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি একটু উদাহরণ দিই আপনাদেরকে, ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি খুব ভালো কাজ করেন, কিন্তু আপনি কাউকে জানান না যে আপনি যে কাজ পারেন সেটি, বা আপনার পোর্টফোলিও নাই, আপনার প্রফেশনাল প্রোফাইল নাই, কোনো কমিউনিটি তো নেই, আপনার কোনো ক্লায়েন্ট এর সঙ্গে রিলেশনশিপ নেই, আপনার স্কিল আছে কিন্তু আপনার নেটওয়ার্কিং নেই। অন্যদিকে আবার আপনি ভালো ডিজাইনার এবং আপনার মতো ভালো কাজ কেউ পারে না, কিন্তু আপনি যদি লিঙ্কডইন ব্যবহার করে প্রফেশনাল কমিউনিটিতে যদি থাকেন, ডিজাইন ইভেন্ট এ যদি যান, অনলাইন সেমিনার যদি অংশগ্রহণ করেন, ক্লায়েন্ট এর সঙ্গে যদি ভালো রিলেশনশিপ যদি তৈরি করেন, নিজের কাজ যদি শেয়ার করেন, ফ্রিতে পোর্টফোলিও যদি প্রদান করেন, আর কাছে নতুন সুযোগ আসার আপনার কাছে আর নতুন সুযোগ আসার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। কেন? কারণ হলো আপনার স্কিল আছে, আপনি সেটি শেয়ার করলেন এখন,
দেন আপনার পরিচিতিটা বৃদ্ধি হলো, 1% হলো তো বৃদ্ধি হলো, এবং আপনার যে একটা নেটওয়ার্ক আছে সেটিও ক্লায়েন্ট আপনার সঙ্গে আপনার ব্যাপারে জানলো। এই হলো একটি উদাহরণ। সো যারা যে যে পজিশনে থাকুন না কেন, আপনি আপনার যে প্রোফাইল যেটি রয়েছে সেটিকে প্রফেশনালি তৈরি করুন, নিজের কমিউনিটি বিল্ড করুন, সেখানে ইভেন্ট তৈরি করুন, তাদের সাথে ভালো রিলেশনশিপ তৈরি করুন, আপনার কাজ, আপনার এক্সপিরিয়েন্স, আপনার লার্নিং সম্পর্কে তাদেরকে শেয়ার করুন। এর ফলে আপনার নেটওয়ার্কিংটাও বিল্ড হবে এবং আপনার যে নেটওয়ার্ক রয়েছে সেটিও সবাই জানতে পারবে। নেটওয়ার্কিং ফর্মুলা সম্পর্কে একটি আমরা এখন জানব। নেটওয়ার্কিং ফর্মুলা কি? এখন আমরা জানব। 1 নাম্বার, আপনি নিজে তাদের সাথে আপনি যোগাযোগ করলেন, যে ক্লায়েন্টের সঙ্গে বা আপনার কমিউনিটির সঙ্গে আপনি যোগাযোগ করলেন। 1 নাম্বার হলো আপনার কন্ট্যাক্ট ইনফো রয়েছে। 2 নাম্বার হলো আপনাকে আপনার কমিউনিটি বা আপনি যে কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়েছেন তাদের সাথে আপনাকে কথা বলতে হবে। দেন 3 নাম্বার হলো আপনাকে তাদের ভ্যালু প্রদান করতে হবে। নাম্বার 4, আপনি যে কাজ পারেন বা আপনি যেই স্কিলস নিয়ে তাকে যে হেল্পটা করতে পারবেন সেটি আপনি করবেন। প্রয়োজনে আপনি তাকে সুযোগ তৈরি করে দিবেন। দেন নাম্বার 5, সে আপনার প্রতি একটি ট্রাস্ট বিল্ড করবে। নাম্বার 6, দেন তারই রেফারেল বা সে যে হোক না কেন বা সে যে পজিশনে থাকুক না কেন, সেই আপনার সম্পর্কে মানুষজনকে বলতে শুরু করবে। সে আবার আরেকজনকে বলবে। এভাবে করে আপনার যে একটি সুযোগ, আপনার যে অপরচুনিটি সেটি ক্রিয়েট হবে। এই হলো একটি ফর্মুলা। 6টি ফর্মুলা এখানে বলছি। 1 নাম্বার, একটি সেমিনারে আপনি গেলেন, তাদের সঙ্গে কথা বললেন, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নিলেন, দেন তাদেরকে পরে আবার আপনি মিটিংয়ে ডাকলেন, অনলাইনে জুম মিটিংয়ে ডাকলেন বা তাদের সাথে পরিচিত হলেন ফেসবুক, লিঙ্কডিনে, আপনি তাদের সাথে কানেক্ট হলো আপনার। দেন তাদেরকে আপনি কী হেল্প করবেন, কী ভ্যালু প্রদান করতে পারবেন সেটি তাদেরকে আপনি বললেন। দেন তাদেরকে আপনি একটি সুযোগ করে দিলেন যে ভাই এটা এভাবে করো, বা এটা এভাবে আমরা যদি একসঙ্গে করি তাহলে এটা ঠিক হয়, ভালো হয়। বা আপনি অন্যজনকে দেখা দিলেন যে আমার এরকম একজন পরিচিত রয়েছে, সে এভাবে করে দিতে পারে। এর ফলে সেই 1 নাম্বারে গিয়ে সে আপনার প্রতি একটি বিশ্বাস স্থাপন করতে পারলো, এবং এখন সেই যে ক্লায়েন্ট আপনি যার সাথে কন্ট্যাক্ট করলেন, সে এটি হ্যাপি হয়ে তার প্রোফাইলে হয়তো বা শেয়ার করতে পারে, বা সেই মানুষজনকে জানান দিতে পারে যে এরকম ভাই এটা করে দিছে, উনি খুব ভালো, তোমরা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারো। এভাবে করে আপনারও একটি সুযোগ তৈরি হবে। মনে রাখবেন, আপনি যতক্ষণ না পর্যন্ত আরেকজনকে হেল্প না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজে গ্রোথ হতে পারবেন না। সবসময় মাথায় রাখবেন, আপনি আরেকজনকে সুযোগ তৈরি করে দিলেন মানে আপনার নিজের সুযোগ তৈরি হলো। অন্যজনকে সুযোগ দিলেন না কাজ করার জন্য, আপনার সুযোগ বন্ধ আপনার কাজ করার। যত নেটওয়ার্কিং তত অপরচুনিটি, যত টিম তত গ্রোথ হওয়ার অপরচুনিটি, কোম্পানি বিল্ড হওয়ার অপরচুনিটি। আশা করি এই ফর্মুলা সম্পর্কে আপনারা বুঝতে পারলেন। নেক্সট স্লাইড। নেটওয়ার্কিং এর 3টি স্তর সম্পর্কে এখন আমরা জানব। প্রফেশনাল নেটওয়ার্ককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। লেভেল 1 পার্সোনাল নেটওয়ার্ক, এটি হতে পারে আপনার পরিবার, বন্ধু, পরিচিতজনরা। লেভেল 2 প্রফেশনাল নেটওয়ার্ক হতে পারে আপনার টিচার, আপনার কলেজ ফ্রেন্ড, আপনার এমপ্লয়ি, আপনার ক্লায়েন্ট, ফ্রিল্যান্সার, বা আপনার বিজনেস যে ফ্রেন্ড রয়েছে সেই।
অ্যান্ড লেভেল 3 হলো ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি লিডার, ইন্ডাস্ট্রির মেন্টর, মেকার, ইনভেস্টর, এক্সপার্ট, অর্গানাইজেশন লিডার। এই 3টা লেভেলই হলো নেটওয়ার্কিং এর স্তর। আপনার লক্ষ্য হবে শুধু মানুষের সঙ্গে সংখ্যা বাড়ানো নয়, আপনার লক্ষ্য হতে হবে বরং কোয়ালিটি নেটওয়ার্ক তৈরি করা। এটি অবশ্যই মাথায় রেখে আপনি কাজ করবেন, সামনে এগোবেন। এখন আমরা জানবো নিজের সম্পর্কে, কীভাবে আমরা নিজের সম্পর্কে আমরা কথা বলতে পারি। নেটওয়ার্কিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হলো নিজের পরিচয় দেওয়া। আপনি যখন কোনো প্রফেশনাল এর সঙ্গে প্রথমবার দেখা করবেন তখন বলবেন না আমি কিছু করি, বরং আপনি বলবেন আমি বর্তমানে নিজেকে নিয়ে কাজ করছি এবং এই ধরনের সমস্যা সমাধান করি বা করছি, বা আমি বর্তমানে এই কোম্পানিতে কাজ করি এবং সেই কাজের এই প্রবলেম সলভিং নিয়ে কাজ করতেছি এই পজিশনে। একটু যদি উদাহরণ দিয়ে আরেকটু ভালো করে, ধরুন আপনি বললেন আমি একজন সফটওয়্যার ডেভেলপার, বর্তমানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি বা করতেছি এবং ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে আগ্রহী, ট্রেন্ডিং ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে আগ্রহী। এটি হতে পারে। আপনি যে প্রোডাক্ট যে সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, যেটি নিয়ে কাজ করেন না কেন, আপনি বলবেন যে এটি নিয়ে করতে আগ্রহী ফিউচারে। এটিকে বলা হয় প্রফেশনাল ইন্ট্রোডাকশন। এখন আমরা জানবো যে ধরেন তার সাথে আপনার 30 সেকেন্ড বা 1 মিনিট দেখা হলো, কীভাবে আপনি নিজেকে উপস্থাপনা করবেন। বলবেন যে আসসালামু আলাইকুম স্যার, আমি রহিম, আমি বর্তমানে একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং পাশাপাশি ডিজিটাল মার্কেটিং শিখছি, বিশেষ করে কন্টেন্ট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া যে গ্রোথ নিয়ে কাজ করি। ভবিষ্যতে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চাই। এবার করে 30 সেকেন্ডে নিজেকে নিয়ে পরিচিত করলেন, নিজের সম্পর্কে জানালেন। আশা করি কীভাবে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে নিজের সম্পর্কে বলবেন সেটি বুঝতে পারলেন। এখন আমরা জানবো নেটওয়ার্কিং কোথায় করবেন। প্রফেশনাল নেটওয়ার্কিং বিভিন্ন জায়গায় করা যায়। প্রফেশনাল নেটওয়ার্কিং করার জন্য বিভিন্ন জায়গা রয়েছে: লিঙ্কডইন, প্রফেশনাল ফেসবুক গ্রুপ, অনলাইন ইভেন্টস এবং ওয়েবিনার্স, অ্যান্ড প্রফেশনাল যে গ্রুপ যেগুলো রয়েছে যেখানে সেমিনারগুলো অ্যাটেন্ড করা হয়, বিভিন্ন টাইপসের সেমিনার, সেই গ্রুপগুলোতে যুক্ত থাকবেন। যখন ইভেন্টস এর অ্যানাউন্সমেন্ট করা হবে তখন আপনারা ডেট অনুযায়ী সেই ইভেন্টসগুলোতে অ্যাটেন্ড করবেন। এরপর করতে পারেন হলো ইউনিভার্সিটির যে ইভেন্টসগুলো রয়েছে প্লাস বিজনেস ইভেন্টস, এগুলোতে আপনারা জয়েন হয়ে নেটওয়ার্কিং তৈরি করতে পারবেন। আপনি যখন জয়েন হবেন তখন তারা আপনাকে দেখবে, আপনার প্রোফাইলে আপনি প্রফেশনাল একটি ফিক ছবি দিবেন। দেন আপনি যখন সবাই মেসেজ করবে তখন আপনি একটি মেসেজ করতে পারেন প্রফেশনালি আপনার নিজের সম্পর্কে, ইন্ট্রোডাকশন সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি কীভাবে মেসেজ করবেন। তো এরকম মেসেজগুলো যখন দিবেন তখন অনেকেই আপনার মেসেজগুলো পড়ে আপনার নাম এবং আপনার প্রোফাইল পিক দেখে আপনাকে সোশ্যাল মিডিয়াতে ফাইন্ড আউট করার চেষ্টা করবে। সো আরেকটি বিষয় চেষ্টা করবেন হলো যে অল সোশ্যাল প্ল্যাটফর্মে একই ফটো এবং একই নাম রাখার চেষ্টা করবেন। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোথায় নেটওয়ার্কিংটা করবেন। এখন আমরা আলোচনা করব লিঙ্কডইন নেটওয়ার্কিং। আজকের প্রফেশনাল ওয়ার্ল্ড লিঙ্কডইন খুবই গুরুত্বপূর্ণ একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসাবে। তবে লিঙ্কডইন শুধু কানেকশন বাড়ালে হবে না। কানেকশন বাড়ানো মানে নেটওয়ার্ক বড় এটা না। অল্প কানেকশনও অনেক শক্তিশালী নেটওয়ার্ক হয়, এটি মাথায় রাখবেন। সো চেষ্টা করবেন যে যাদেরকে কানেকশন পাঠাবেন তাদের প্রোফাইলগুলো চেক করার জন্য, যারা আপনার সাথে যারা কানেক্ট হতে পারে তাদেরকে
এই কানেকশনগুলো পাঠানোর চেষ্টা করবেন। এবং আপনি যে পেশায় যে ইন্ডাস্ট্রিতে সেই ইন্ডাস্ট্রির লোকগুলোকে লিঙ্কডইনে সার্চ করে বের করবেন, দেন তাদেরকে কানেকশনগুলো পাঠাবেন। লিঙ্কডইন প্রোফাইল এই বিষয়গুলো আপনি চেক করবেন যে আপনার প্রোফাইলে এই বিষয়গুলো রয়েছে কি না। 1 নম্বর বিষয়, প্রফেশনাল একটি ফটো থাকতে হবে আপনার লিঙ্কডইন প্রোফাইলে। আপনার সকল সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ইমেজ রাখার চেষ্টা করবেন। অ্যান্ড ক্লিয়ার ইন্ট্রোডাকশন, যে ইউর সেলফ নামে যে অপশানটা যেটি থাকে সেটিতে নিজের সম্পর্কে 20 বা 10 ওয়ার্ডস এর মধ্যে প্রফেশনালভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে লিখবেন হলো অ্যাবাউট সেকশনে নিজের যে ইন্ট্রোডাকশন সেটি দিবেন। এরপরে এডুকেশন এগুলো থাকতে হবে অবশ্যই। অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনার যদি পূর্বের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটি উল্লেখ করবেন। অ্যান্ড স্কিলস, এটি অবশ্যই মাস্ট বি। আর যাদের স্কিলস নেই তারা পথে আসবেন, পথ থেকে ফ্রিতে অনেক স্কিলস অ্যাচিভ করা যায় এবং ছোট্ট একটি সাবস্ক্রিপশন দিয়েও স্কিলস অ্যাচিভ করা যায়। সো পথের সঙ্গে থাকবেন এবং পথ প্ল্যাটফর্মে জয়েন হবেন স্কিলস অ্যাচিভ করার জন্য। যদি কোনো প্রজেক্ট যদি কমপ্লিট করে থাকেন তাহলে সেই প্রজেক্টগুলো উল্লেখ করবেন। সো আপনি এখানে চেক করুন যে এই বিষয়গুলো এখন নোট লিখুন, এই বিষয়গুলো আপনার লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা চেক করুন। যদি থাকে তাহলে তো প্রফেশনাল একটি প্রোফাইল রয়েছে আপনার, আর যদি না থাকে তাহলে এখানেই আপনার প্রোফাইলটাকে আপডেট করুন। অ্যান্ড সার্টিফিকেট, বিভিন্ন সার্টিফিকেট যুক্ত করা যায় এবং সেগুলো লিঙ্কও শেয়ার করা যায় লিঙ্কডইনে এবং পিনও করা যায়। সো সেগুলো করে রাখুন। অ্যান্ড পোর্টফোলিও আপনি যোগ করবেন এবং লাস্ট যোগ করবেন হলো আপনার কন্ট্যাক্ট, একটি ইনফো ইমেল বা একটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটি আপনি চান না কেন সেটি আপনি যুক্ত করে দিতে পারেন। এখন আমরা আলোচনা করবো হলো লিঙ্কডইন কানেকশন রিকোয়েস্ট। কাউকে যদি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় শুধুমাত্র যদি হাই লিখে পাঠান তাহলে এটা বরং আপনি লিখতে পারেন যে হ্যালো স্যার, আপনার ডিজিটাল মার্কেটিং বিষয়ক কাজগুলো আমি লিঙ্কডইনে দেখেছি স্যার, আপনার ডিজিটাল মার্কেটিং বিষয়ক কাজগুলো আমি দেখেছি লিঙ্কডইনে এবং আমি বর্তমান এই ফিল্ডে লার্নিং করছি। আপনার প্রফেশনাল জার্নি আমার জন্য বেশি ইনফরমেটিভ, তাই আপনার সঙ্গে কানেক্ট হতে আগ্রহী। তো এরকম একটি মেসেজ প্রফেশনালভাবে লিখে তাকে পাঠাতে পারেন। আর যদি কোনো মেসেজ যদি না পাঠান তাহলে অবশ্যই উইদাউট মেসেজ যে অপশানটা লেখা থাকে সেটি সেন্ড করে কানেকশন পাঠাতে পারেন। ভালো হয় যদি এরকম একটা প্রফেশনাল যদি মেসেজ পাঠাতে চান তাহলে সেইও আপনার প্রোফাইলটা ভিজিট করতে আগ্রহী হবে। প্রোফাইল ভিজিট মানে তো আপনার নেটওয়ার্ক বিল্ড হওয়া, প্রোফাইল ভিউজ হওয়া, সার্চ র্যাঙ্কিং আসা ইত্যাদি। নেটওয়ার্কিংয়ে মেসেজ ফর্মুলা, কেমন মেসেজ করবেন সেই ফর্মুলাটা আজকে আমরা জানবো। প্রথম মেসেজ কী করবেন বা কী করবেন না, কাউকে প্রথম মেসেজ বলবেন না ভাই আমার একটা জব দেন অথবা আমাকে একটা কাজ দেন, এরকম না। অথবা আপনার কোম্পানিতে যদি কোনো পজিশনকারী থাকে তাহলে সেটিতে আমাকে দেন, এরকম করবেন না। প্রথম আপনি তার সাথে ইন্টারাকশন হওয়ার চেষ্টা করবেন। এর উদ্দেশ্য এই উচিত যে তার সাথে একটা সম্পর্ক তৈরি করা এবং তার কাছ থেকে একটা অপরচুনিটি আশা করা, এই উদ্দেশ্যে তাকে মেসেজ করবেন। নেটওয়ার্ক এর একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো ডোন্ট আস্ক ফার্স্ট যে ভ্যালু ফার্স্ট, মানে তাকে আগে তার যে প্রয়োজন সেটা মেটানোর চেষ্টা করবেন। আপনি অন্য ব্যক্তিকে কী দিতে পারেন বা হতে পারে ইনফরমেশন, কোনো রিসোর্স বা ফিডব্যাক, ইন্ট্রোডাকশন, তাকে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা আলোচনা করব নেটওয়ার্কিংয়ে ট্রাস্ট কীভাবে তৈরি করতে হয়। প্রফেশনাল রিলেশনশিপ এর ভিত্তি হলো ট্রাস্ট তৈরি হয় কনসিস্টেন্সি এবং আপনি নিয়মিত প্রফেশনাল থাকবেন তখন এবং অনেস্টলি, মিথ্যা ইনফরমেশন দিবেন না, কথা দিলে কথা রাখবেন এবং প্রফেশনাল সম্মান বজায় রাখবেন। এখন ফলো আপ, নেটওয়ার্কিং এর সবচেয়ে বেশি ভুল হয় এখানে যে অনেকে পরিচিত হয় তারপর আর কোনো যোগাযোগ রাখে না। ফলো আপ না করলে রিলেশনশিপ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ। যে ফলো আপ কেমন হওয়া উচিত, ফলো আপ একটা মেসেজ যদি আপনাকে বলি যে আপনি বলতে পারেন যে আসসালামু আলাইকুম স্যার, গত সপ্তাহে সেমিনারে আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছিল এবং আপনি যে ডিজিটাল ট্রান্সফরমেশন এর বিষয়টি বলেছিলেন এবং সেটি নিয়ে আমি কিছু রিসার্চ করেছি এবং আপনার সঙ্গে শেয়ার করছি, আশা করি উপকারী হবে। সো এবার করে তাকে একটা ফলো আপ প্রফেশনাল মেসেজ দিতে পারেন। আর ফলো আপ মেসেজ এর টাইম লাইন হতে পারে 2 দিন বা 4-5 দিনের থেকে বেশি না। সো আশা করি আপনারা বুঝতে পারলেন। এখন নেটওয়ার্কিং এর 5টি ধরনের মানুষ থাকে, মানে 5 ধরনের মানুষ থাকে নেটওয়ার্কিং এর মধ্যে। আপনার নেটওয়ার্কে চেষ্টা করুন যে যারা মেন্টর, আপনাকে যারা গাইড করবে আপনি তাদের সাথে
কানেক্ট রাখা বা নেটওয়ার্কিং রাখার চেষ্টা করবেন। এরপরে যারা আপনার সঙ্গে থাকতে চায় তাদের সাথে যোগাযোগ করবেন। এরপর যারা এক্সপার্ট স্পেশালাইজড এই ইন্ডাস্ট্রিতে তাদের সাথে যোগাযোগ করবেন। এরপরে যারা কোলাবোরেট বা যার সঙ্গে ফিউচারে কাজ করতে চান তাদের সাথে নেটওয়ার্কিং করার চেষ্টা করবেন। আচ্ছা, মেন্টর কীভাবে খুঁজবেন? মেন্টর খোঁজার সময় শুধু বড় পদে থাকা মানুষ খুঁজবেন না, দেখুন তিনি আপনার যে ফিল্ড, আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের মানুষ কিনা। যদি সেই ফিল্ডের মানুষ হয় তাহলে তার সাথে মেন্টরশিপ করার চেষ্টা করুন এবং তার যে পোস্ট এবং তার অ্যাক্টিভিটিস এগুলো চেষ্টা করুন। এবং সে যদি কোনো অ্যাডভাইস যদি মানুষের জন্য যদি আপলোড করে, যদি অ্যাডভাইস দিয়ে থাকেন তাহলে তার সাথে কানেক্ট হন এবং তার সাথে রিলেশনশিপ তৈরি করুন। সো যদি পারফেক্ট মনে হয় আপনার কাছে তাহলে মেন্টর হিসেবে সে আপনার জন্য পারফেক্ট এবং তাকে মেন্টর হিসেবে করার জন্য আপনি তার সঙ্গে কানেকশন তৈরি করতে পারেন। এখন স্টুডেন্টের জন্য নেটওয়ার্কিং কীভাবে? স্টুডেন্টদের জন্য নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ, যে ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করা উচিত যারা স্টুডেন্ট তাদের জন্য, বা আরও আগে থেকে শুরু করা উচিত। তারা নেটওয়ার্কিং করতে পারে। তোমরা যদি স্টুডেন্ট হয় তোমরা কাদের সাথে করবে? তোমরা এক নম্বর করতে পারো হচ্ছে তোমাদের টিচার্স এর সঙ্গে, এবং তোমাদের যারা সিনিয়র যারা রয়েছে তাদের সাথে নেটওয়ার্কিং করতে পারো। এরপরে তোমাদের যে ক্লাব লিডার্স যারা রয়েছে তাদের সাথে করতে পারো। এরপরে ইন্ডাস্ট্রি প্রফেশনাল যারা রয়েছে তাদের সাথেও করতে পারো। এরপর ইন্টার্নশিপ সুপারভাইজার যারা রয়েছে অবশ্যই তাদের সাথে ভালো এবং গুড কমিউনিকেশন রাখার চেষ্টা করবে। ইভেন্ট স্পিকার্স যারা রয়েছে তাদের সঙ্গেও। এর সঙ্গে স্টুডেন্ট হওয়া নেটওয়ার্কিং এর বাধা হয় যে বরং স্টুডেন্ট অবস্থায় নেটওয়ার্ক তৈরি করলে ভবিষ্যতে অনেক সুবিধা পেতে পারো তোমরা। তাই স্টুডেন্ট যারা এখন রয়েছে তারা দ্রুত তোমাদের নেটওয়ার্কটা শুরু করে দিতে পারো। আচ্ছা, নেটওয়ার্কিং ফর জব সিকার্স। আচ্ছা, জব সিকার এর নেটওয়ার্কিং কীভাবে তৈরি করবে? আচ্ছা, এক নম্বর টার্গেট ইন্ডাস্ট্রি নির্বাচন করুন। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান না কেন আপনি সেটির আগে তৈরি করুন, সিলেক্ট করুন। এরপরে আপনি সেই ইন্ডাস্ট্রির যে ক্যাম্পেইন যেগুলো রয়েছে সেগুলো আপনি নির্বাচন করুন, কোন ক্যাম্পেইন আপনি জয়েন হতে চান সেটি করুন। 3 নাম্বার, আপনি সেখানে কাজ করেন এমন প্রফেশনাল ব্যক্তিদেরকে খুঁজুন এবং তাদের সাথে মেসেজ করুন, তাদেরকে ইমেল করুন। তাদের সাথে আগে থেকে যদি সম্পর্ক থাকে তাহলে যখন আপনি জবে প্রবেশ করবেন, যখন ইন্টারভিউতে প্রবেশ করবেন তখন আপনার ইন্টারভিউটাও দেওয়া অনেক ইজি হবে এবং আগে থেকে একটা সম্পর্কে থাকার কারণে আপনার রিজেক্ট যে হয় সেটি হওয়ার চান্স 80% কমে যায়। সো আগে থেকে সেই প্রফেশনাল ব্যক্তিদেরকে খুঁজুন এবং তাদেরকে মেসেজ করুন, তাদের সাথে কানেক্ট হন, তাদের পেজে লাইক দিন, মেসেজ দিন, কমেন্ট করুন, তাদের পোস্ট শেয়ার করুন। সো এভাবে করে আপনি আপনার নেটওয়ার্কিংটা তৈরি করতে পারেন জবে প্রবেশ করার আগে। সো এরপরে আপনার জব পাওয়াটা অনেক বেশি ইজি হবে। আচ্ছা, এরপরে আপনি করতে পারেন যে প্রফেশনাল কানেকশন তৈরি করতে পারেন, মেসেজ করতে পারেন তাদেরকে। এরপরে তাদেরকে আপনি ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রশ্ন করতে পারেন, তাদের পোস্টে, তাদের যে আর্টিকেল যেগুলো রয়েছে সেগুলোতে আপনি পোস্ট করতে পারেন বা তাদেরকে মেসেজ করতে পারেন এবং নিজের যে স্কিলস যেগুলো রয়েছে সেগুলো উন্নয়ন করুন। আপনার যে সিনিয়র যারা প্রফেশনাল ব্যক্তিরা রয়েছে তাদের প্রোফাইলগুলো আপনি ঘাটাঘাটি করুন। তারা যে লেভেলে রয়েছে সেই লেভেলের যে স্কিলসগুলো সেগুলো নিজের মধ্যে অ্যাচিভ করুন, সার্টিফিকেটগুলো অ্যাচিভ করুন। দেন আপনি আবার তাদেরকে আপনি অফার লেটার পাঠাতে পারেন বা মেসেজ করতে পারেন বা জব এর জন্য বলতে পারেন যে আমার এই স্কিলস রয়েছে, আমি এই প্রবলেমটা সলভিং করতে পারি, বা আপনার যে পোর্টফোলিও যেগুলো রয়েছে সেগুলো আপনি শো করাতে পারেন। সো এভাবে যখন আপনি তৈরি করবেন নিজের জন্য তখন আপনার জন্য অনেক বেশি অপরচুনিটি তৈরি হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে নেটওয়ার্কিং ফর জব সিকার এর স্লাইডটির বিস্তারিত। আচ্ছা, যারা উদ্যোক্তা তারা কীভাবে করবেন? আচ্ছা, এন্টারপ্রেনার এর নেটওয়ার্ক হতে পারে যে কাস্টমার, সাপ্লায়ার, ইনভেস্টর, মেন্টর। তা আপনাদের হতে পারে এরা যে মেন্টর। অনেকেই আপনার মেন্টরদের কোর্স আপনার প্ল্যাটফর্মে শেয়ার করতে চাই। তো মেন্টরদেরও খুবই প্রয়োজন। এরপর পার্টনার, এরপরে এমপ্লয়, এরপর ইন্ডাস্ট্রি এক্সপার্ট, মিডিয়া, কমিউনিটি। সো আপনার নেটওয়ার্ক হতে পারে এদের সঙ্গে। আচ্ছা, নেটওয়ার্কিং ফর সেলস অফিসার। সেলস প্রফেশনাল এর জন্য নেটওয়ার্কিং একটি কোর স্কিল। সেলস অফিসার শুধুমাত্র যে কাস্টমার এর কাছে প্রোডাক্ট বিক্রি করবেন না, তাকে রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করুন। যে সেলস নেটওয়ার্কিং ফর্মুলা এমন হতে পারে যে আপনি তার সম্পর্কে জানুন, সে কী চায় সেটি বুঝুন এবং তার কী প্রবলেম আপনি সেটার সমাধান কীভাবে দেবেন সেটি চেষ্টা করুন এবং সেই সমাধানে একটি ফলো আপ দেন সে আপনার প্রতি ট্রাস্ট বিল্ড করবে। দেন তার যেটি প্রয়োজন সেটি আপনার কাছে নেবে, তখন আপনার সেই সেলসটা আসবে। কাস্টমার এর সমস্যাটি বুঝুন আগে, দেন তার কাছে সলিউশন হিসেবে যান। সেই মনে করবে এটি তার জন্য হেল্প। তো এরপরে তাকে আবার একটি ফলো আপ করে পাঠাতে পারেন সেটির ভিন্ন আরেকটি রূপে। দেন সে আপনার প্রতি ট্রাস্ট বিল্ড করবে, তখন আপনার সেলস এবং আপনার প্রোডাক্ট পারচেজ করবে। আচ্ছা, নেটওয়ার্কিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিং একে অপরের সঙ্গে যুক্ত। পার্সোনাল ব্র্যান্ডিং বলে আমি কে, নেটওয়ার্কিং বলে আমি কাদের সঙ্গে সম্পর্ক তৈরি করছি, কন্টেন্ট বলে যে আমি কি জানি, ও নেটওয়ার্কিং বলে কে আমার কাজ সম্পর্কে জানেন।
তাই পার্সোনাল ব্র্যান্ড প্লাস কন্টেন্ট প্লাস নেটওয়ার্কিং একসঙ্গে হয়ে প্রফেশনাল একটি প্ল্যাটফর্ম, প্রফেশনাল প্রোফাইল, প্রফেশনাল নেটওয়ার্কিং তৈরি হয়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং। সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর ব্যবহার একরকম নয়। প্রফেশনাল পারপাস এর জন্য কন্টেন্ট নির্বাচন করুন, যে শেয়ার আপনার যে কন্টেন্ট সেগুলো আপনি কোথায় শেয়ার করবেন, আপনার প্রজেক্ট, আপনার লার্নিং জার্নি, আপনার ইন্ডাস্ট্রি ইন্সপায়ার বা আপনার যে অ্যাচিভমেন্ট, আপনার রিসার্চ বা প্রফেশনাল অপিনিয়ন, কেস স্টাডি, এরপরে ইউজফুল রিসোর্স যেগুলো আপনি পোস্ট করতে চান না কেন সেটি নিজেই আপনি যাচাই করুন। আমি আশা করি এই পর্যন্ত যারা এসেছেন তারা খুবই প্রফেশনাল ব্যক্তিরা। সো আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন রিসার্চ বা আপনার কোন কেস স্টাডিটা কোথায় আপলোড করা প্রয়োজন, সেটি সেই সোশ্যাল মিডিয়ার ভিত্তিতে আপনি ভেবে চিন্তা করে আপনি পোস্টটা করবেন। তবে প্রতিটি পোস্টের উদ্দেশ্য এমন হওয়া উচিত যে ভ্যালু প্রদান করা এবং তাদেরকে হেল্প করা এবং আপনার নিজের প্রফেশনাল আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, নেটওয়ার্কিং মিস্টেক। নেটওয়ার্কে সাধারণ যে ভুলগুলো করে, 1 নম্বর, শুধু নিজের কথা বলে। শুধুমাত্র নিজের কথা বললে হবে না, সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, অন্যদেরকে হেল্প করতে হবে। অ্যান্ড নাম্বার 2 মিস্টেক হলো যে প্রথমে কিছু চাওয়া, যে আপনি শুধু প্রথমে চান সেলস। নো, প্রথমে ভ্যালু প্রদান করা, তাদেরকে হেল্প করা, তাদের নিড বোঝা। দেন আরেকটি তার যে ভুলটি করে সেটি হলো অতিরিক্ত মেসেজ প্রদান করা। অতিরিক্ত মেসেজ কোনোদিন করবেন না। অ্যান্ড 4 মিস্টেক হলো যে ফেক ইনফরমেশন প্রদান করা বা ফেক পার্সোনালিটি তৈরি করা, এটি কোনোদিন করবেন না। অ্যান্ড 5 মিস্টেক হলো, 5 নম্বর মিস্টেক, ফলো আপ না করা। সো অবশ্যই ফলো আপ করবেন। এরপর হচ্ছে নাম্বার 6, প্রমিস করে কাজ না করা। প্রমিস করার আগে চিন্তা করবেন যে আপনি সেই কাজটি জন্য উপযুক্ত কিনা, সেই কাজটি আপনি করতে পারবেন কিনা। এরপরে শুধুমাত্র যে বড় মানুষের সঙ্গে নেটওয়ার্কিং করা এটা না, সবার জন্য নেটওয়ার্কিং করার চেষ্টা করবেন। সিনিয়র, জুনিয়র, বড় বা আপনার ইন্ডাস্ট্রি লেভেলে যারা নিউ, সবার সঙ্গে নেটওয়ার্কিংটা তৈরি করার চেষ্টা করবেন। ছোটো নেটওয়ার্কে অবহেলা করা উচিত নয়। অনেক ছোটো যারা রয়েছে তাদের সঙ্গেই আপনার নেটওয়ার্কটা আপনি তৈরি করার চেষ্টা করবেন বা তাদেরকে আপনি আপনার টিম যুক্ত করবেন। ছোটো বলে তাদেরকে ছেড়ে দেবো এটা না। সো তারাও একদিন আপনার নেটওয়ার্ক বা তারাই একদিন আপনার থেকে অনেক বড় হতে পারে, আপনি আজকে যে তাদেরকে অবহেলা করেন। সো ছোটো হোক বড় হোক, সবার সঙ্গে নেটওয়ার্কিংটা তৈরি করবেন, সবার সাথে ভালো বিহেভিয়ার করার চেষ্টা করবেন। অ্যান্ড 10 মিস্টেক হলো যে রিলেশনশিপকে শুধুমাত্র লাভের জন্য ব্যবহার করা। নো, এটি কোনোদিন করা যাবে না। যে সম্পর্ক সেটি উভয় পক্ষের যে লাভের অংশটা ভাগাভাগি করার চেষ্টা করবেন। অ্যান্ড আজকের শেষ যে স্লাইড সেটি হলো যে প্রফেশনাল নেটওয়ার্কিং এর যে ভুলগুলো মানুষজন করে থাকে সেটি। 1 নম্বর ভুল, মিথ্যা পরিচয় দেবেন না। অন্যকে যা বলবেন সত্যটা বলবেন। এরপর কারো কন্ট্যাক্ট ইনফরমেশন অনুমতি ছাড়া শেয়ার করবেন না। এরপর স্প্যাম করবেন না। এরপর ফেক রিকমেন্ডেশন দেবেন না। অ্যান্ড কারো পার্সোনাল নিয়ে অসম্মানী করার চেষ্টা করবেন। এরপর রিলেশনশিপকে শুধুমাত্র নিজের লাভের জন্য ব্যবহার করবেন, এটি আবার বলছি। তো এই সম্পূর্ণ এপিসোডটি দেখে আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে নেটওয়ার্কিং কীভাবে তৈরি করতে হয় এবং উদাহরণ, নেটওয়ার্কিং কেন গুরুত্বপূর্ণ এবং নেটওয়ার্কিং বনাম পরিস্থিতি, এই নেটওয়ার্কিং কী, প্রফেশনাল নেটওয়ার্কিং কীভাবে তৈরি করতে হয়, এই পুরো বিষয়টি সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারলেন আশা করি। সো দেখা হবে নেক্সট আরেকটি এপিসোডে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।